আমি এখন আছি সেই বিখ্যাত গির্জা, যেটা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। এই সেই বিখ্যাত গির্জাটা। আর যদি আমি এইভাবে দেখাই, তো আমি যদি এখন গির্জার আশেপাশে যে স্থাপনাগুলো আছে সেগুলো দেখাই, এত সুন্দর কারুকাজ, এত সুন্দর করে করা, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এই হচ্ছে সেই বিখ্যাত গির্জাটা, যেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই গির্জাটা তৈরি হয় 1555 সালে, মানে বুঝতেই পারতেছেন 1555 সালে এই গির্জাটা তৈরি হয়। তার মানে অনেক পুরাতন একটি গির্জা। গির্জার ডান পাশে আছে হচ্ছে মস্কোর সেই বিখ্যাত গড়ি, যেটা কিনা তৈরি করা হয় 1625 সালে। এবং কি এই গড়ির বিশেষত্ব হচ্ছে এই গড়িটার ওজন হচ্ছে প্রায় 25 টন, মানে অনেক ওজন, 25 টনের একটা গড়ি। কিন্তু আরেকটা হচ্ছে এই গড়িটার যে ফ্রেমটা আছে গোল্ডেন কালারের, আর এই ফ্রেমটা এবং কাঁটাগুলো যে গোল্ডেন কালারের, পুরাটাই হচ্ছে অরিজিনাল গোল্ড। মানে এখানে প্রায় 28 কেজি গোল্ড দ্বারা পুরোটা গড়ি তৈরি করা হয়েছে। এবং কি আর এই পাশে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটার পিছনে হচ্ছে সেই মস্কোর সেই ক্রেমলিন, বিখ্যাত ক্রেমলিন, যেখানে কিনা আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন। কিন্তু আমি ওইদিকে যাইতে পারতেছি না, কারণ হচ্ছে ওইদিকে পুরোটাই বন্ধ। তারপর যাওয়ার চেষ্টা করবো, দেখি দেখা যায় কিনা ওই দিক থেকে। চলুন তাহলে আমি এখন ওই পাশটা যাই। আর এখানে আমার পিছনে যে লাল বিল্ডিংটা আছে, এটার পিছনে হচ্ছে মূল যে ক্রেমলিন, যে ভ্লাদিমির পুতিনের যে বাসভবন, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের পিছনে। আর যদি আমি এই পাশটা দেখাই, আর এই পাশটা হচ্ছে গিয়ে ভ্লাদিমির লেনিনের সমাধি। আর ভ্লাদিমির লেনিন ছিলেন হচ্ছে রাশিয়ার যে সোভিয়েত ইউনিয়ন যে ছিল, সেটার যে প্রতিষ্ঠাতা, ওনার সমাধি হচ্ছে এখানে। তো এখানে যদি আমি একটু কাছ থেকে আরও দেখাই, একটু কাছে যাই আরও, তো এই যে সুন্দরভাবে লেখা আছে লেনিন। আর এখানে হচ্ছে ভ্লাদিমির লেনিনের যে মরদেহটা এখন পর্যন্ত সংরক্ষিত আছে। তো উনি মারা গেছে হচ্ছে 1924 সালে, তার মানে এখন 2024, তার মানে আজ থেকে 100 বছর আগে উনি মারা গেছে। কিন্তু ওনার যে মরদেহটা এই মিউজিয়ামের মধ্যে, কিন্তু আগে এখানে যাওয়া যাইতো, কিন্তু এখন যাওয়া যায় না। কারণটা সেটাও জানি না, এখানে কোনো কিছু লেখাও নাই যে কী কারণে যাওয়া যায় না, বা ওনারা কী কোন কারণে বন্ধ রাখছে কিনা জানি না। তো যাই হোক, আমার ইচ্ছে ছিল এটার ভিতরে যাওয়ার, যে আসলে একটা মানুষকে 100 বছর ধরে কীভাবে সংরক্ষিত করে রাখছে, এটা কীভাবে সম্ভব বা কী উপায়ে রাখছে। এটার ভিতরে যদি যাইতে পারতাম তাহলে দেখতে পারতাম, বাট দুর্ভাগ্যবশত যেতে পারিনি। তো আমি ওই পাশে যাওয়ার পর আবার উল্টা পাশে চলে আসলাম, কারণ হচ্ছে ওই দিক দিয়ে যদি যাই তাহলে আমার বের হয়ে যেতেই হবে। তো আমি তো এখন বের হবো না, তাই আমি উল্টা আবার যে আপনার গির্জার দিকে যাচ্ছি। আজকে প্রচুর মানুষ, মানে আজকে যেহেতু রবিবার, তাছাড়া রবিবার হচ্ছে রাশিয়ার ছুটির দিন, শনি এবং রবিবার। তাছাড়া তার উপর আবার ফরেনার আছে, অনেক ফরেনার এখানে, বাইরের প্রচুর মানুষ আসে এখানে প্রতিদিন রেড স্কোয়ার দেখার জন্য। তো এখানে একটু রেড স্কোয়ার বলার কারণ হচ্ছে, কারণ কি আপনারা দেখবেন যে এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার হচ্ছে লাল। মানে আমি যে গির্জাটা দেখাইলাম সেটার কালার ছিল লাল, এবং কি যে আপনার যে ওয়াচ টাওয়ারটা ছিল সেটাও ছিল লাল, এবং এর অপোজিটে একটা ছিল একটা মিউজিয়াম, ওটার রঙও ছিল লাল। এই লালের কারণে, লাল হচ্ছে রাশিয়ার একটা সৌন্দর্যের প্রতীক বোঝায়, তার জন্যে ওনারা এটা নাম দিয়েছিল যে রেড স্কোয়ার, সেই থেকে এটা নামকরণ হয়েছিল রেড স্কোয়ার। এই হলো রেড স্কোয়ার নামকরণের কারণ। তো আমি এখন আপনাদের নিয়ে যাব ওই পাশে, ওই পাশটাতে নিয়ে যাব। ওই পাশে ওই দিক দিয়ে রাস্তা ক্রস করলে ওইখানে একটা অনেক উঁচু একটা জায়গা আছে, আর ওই উঁচু জায়গা থেকে আমি আপনাদের পুরো ক্রেমলিনের যে এরিয়াটা পুরোটা দেখা যায় উপর থেকে। মানে এখান থেকে যদি আমি উপরে উঠি, ওঠার পর ওরে এদিক দিয়ে ছবি উঠাইতেছে, আমি ওনাদের ডিস্টার্ব করতেছিলাম, পরে দেখেন ছবি উঠে গেছে, পরে চলে এসেছি।
তো আমিও এদিক থেকে একটু উপরে যাব, উপরে মানে এদিক থেকে প্রায় 4-5 মিনিটের রাস্তা। তো উপরে যাওয়ার পর এটা অনেক উঁচু একটা জায়গা, আর ওইখানে ওঠার পর মানে পুরো ক্রেমলিনের যে এরিয়াটা, রেড স্কোয়ারের যে এরিয়াটা পুরোটা দেখা যায় ওইখান থেকে। আজকে এখানে অনেক ফরেনার আসছে, বাইরের দেশে অনেক মানুষ, এবং কি আর এই ক্রেমলিনে যারা ঘুরতে আসে লোকাল খুবই কমই আসে, কারণ কি মস্কোতে যারা থাকে তারা মোটামুটি প্রায় সময় এখানে আসে। ওনাদের তো শনি রবি বা অন্য কোনো দিন চিন্তা করতে হয় না, যখনই মঞ্চে তখন আসতে পারে। কিন্তু শনি আর রবিবার হইলে তখন দেখা যাচ্ছে দূরের শহরে যারা এখান থেকে অনেক দূরের শহরে থাকে, তো তারা মোটামুটি শনি এবং রবিবারে আসে। আর ফরেনার তো বিভিন্ন দেশ থেকে আসে। আমি আজকে এখানে দেখলাম যে আপনার বাঙালি ছিল অনেক, বাঙালি বলতে আমাদের কলকাতা যে ইন্ডিয়ান কলকাতা বাঙালি অনেক ছিল, এবং কি আরও ছিল আপনার আফ্রিকান ছিল, এবং কি আমাদের মিডল ইস্টের অনেক ছিল এখানে। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, খুব ঠান্ডা, কারণ কি এখানে অনেক গাছ আছে, গাছের কারণে ওইরকম গরমটা অনুভব করা যায় না। এই যে দেখেন খুব সুন্দর একটা জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি নর্মালি রাস্তার মধ্যে তো ময়লার তো প্রশ্নে আসে না, খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে রাখা হয়। দেখেন ওই পাশে দেখা যাচ্ছে যে মানুষ গাছের মধ্যে শুয়ে আছে, খুব সুন্দর একটা অনুভূতি। এই যে এই জায়গাটা দেখেন আরো সুন্দর লাগতেছে, অনেক সুন্দর একটা এরিয়া। ওয়াও, দেখেন কত সুন্দর ও গাছগুলো, দেখেন কত সুন্দর গাছগুলা। এগুলো কি গাছ, কি নাম জানি গাছগুলার। এগুলো এইসব গাছ তো আমাদের দেশে নাই, তার জন্য আমরাও জানি না আসলে গাছগুলো আসলে কিসের। এখানে এটা হচ্ছে সিঁড়িটা, যেটাতে আমরা উপরে উঠবো, একটু উপরে উঠতেছি, এটা উপরে উঠলে পুরোটা দেখা যাবে আর কি। এখানে আমি উপরে উঠতেছি, এখানে কোনো গেমস হচ্ছে আর কি। আমাদের আগে দেখতাম আমরা যে মেলায় যেতাম ছোটোবেলায়, আমি বড় হওয়ার পর মেলায় কখনো যাই নাই, মানে ছোটোবেলা যাওয়ার পর মেলায় দেখতাম না যে অনেকে অনেক কিছু খেলার আয়োজন করা, লটারি টাইপের ওই টাইপের খেলা হচ্ছে কি এখানে। তো এইগুলো তো আর দেখার মতো বয়স আমার এখন নয়, আমি একটু উপরে যাই। আমি সবার আগে চলে আসছি, দূরে দূরে চলে আসছি। এই পাশটা খুব সুন্দর একটা ভিউ আছে। তো আমি এখন উপরে উঠি। পাথরগুলো খুবই সুন্দর। উপরে উঠে আগে, তারপর এইগুলা গাছগুলা, গাছ না গাছ, এগুলো তো না গাছ না গাছ, আর যেটা হোক। যে মহিলা ছবি উঠেছে ফুলের, আমি উপরে চলে আসলাম।
চলে আসছি। নিচে আসার কারণ হচ্ছে উপরে আসলে দেখার মতো এমন কিছু নাই, শুধু এখান থেকে যে রেড স্কোয়ারের যে এরিয়াটা আছে ওইটা একটু দেখা যায়, খুব সুন্দর লাগে উপর থেকে। তো আমি একটু ওই পাশে যাব, ওই পাশে যাওয়ার কারণ হচ্ছে ওই পাশে ওরে বাইসাব দিয়ে সুন্দর করে সাজাটা যে একদম যেটা হোক, আমি ওই পাশে যাবো কারণ হচ্ছে ওই পাশে আছে আপনার মস্কো যে নদীটা আছে, মস্কো নদীর পুরোটা ভিউ এখান থেকে দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। অনেক মানুষ এখানে যাচ্ছে, তো ভাবলাম যে আমিও যাই মস্কোর নদী যেটা আছে ওইটার দেখতে। আসলে ব্রিজের উপর থেকে কেমন লাগে, আমি কখনো যাইনি এখানে। আমি এর আগে এখানে আসছিলাম 1-2 বার, কিন্তু নদীর উপরে যাওয়া হয় নাই। সুন্দর একটা এরিয়া, আমি যে চারপাশটা দেখাই, খুবই সুন্দর একটা জায়গা এখানে। আর এখানে ছোট ছোট বোট আছে, যেগুলো যে বোটগুলোর মাধ্যমে আপনি এখানে আসার পর চাইলে ঘুরতেও পারেন। দেখেন এখান থেকে বোর্ডে উঠতেছে সবাই, এখানে ওইখানে টিকিট কাউন্টার আছে। আপনি এখানে যখন আসবেন, আপনি যদি চান তো এখান থেকে টিকিট কাটার পর সরাসরি আপনি বোর্ডে উঠতে পারবেন। এখানে যদি না আসতাম, আসলে আমার এখানে রেড স্কোয়ার আসার মানেটাই ছিল বৃথা। আমি আসলে খেয়াল করি না এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে, হঠাৎ করে দিক তাকানোর পর দেখি যে এত সুন্দর একটা জায়গা। ওয়াও, তো আমি এখন আছি প্রায় নদীর প্রায় মাঝখানে। এই পাশে দেখাই, কথা বলতে আমি যদি এই ব্রিজের উপরে না আসতাম, পাশে এত সুন্দর একটা জায়গা আছে যে ব্রিজের উপরে দাঁড়ানোর পর পুরা মস্কো নদীর অর্ধেকে আসার পর এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটা আমি জানতাম না। খুবই আফসোস লাগতো যে না আসতাম, সত্যি খুব ভালো লাগতেছে এখন। তো এখন প্রচণ্ড গরম লাগতেছে এই জায়গার মধ্যে, তাপমাত্রাটা মনে হচ্ছে হঠাৎ করে বেড়ে গেছে এমন লাগতেছে। তো আমি আস্তে আস্তে করে এখন আবার রেড স্কোয়ারের দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে কি আমার মনে হয় কি জানেন, আমাদের বাংলাদেশের অনেক মানুষই বিভিন্ন সময় বিভিন্ন কারণে বা ঘোরার জন্য ইউরোপের অনেক দেশ অথবা আমাদের এশিয়ার অনেক দেশ, তারপরে ইউরোপে ভিসার জন্য অনেক রিজেক্ট খায়, তারপরে ইউরোপে ঘোরার জন্য যাওয়ার জন্য চেষ্টা করে বা যাওয়ার জন্য মানে এমনিতে বলে মানে যেভাবে হোক না কেন যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় কি আপনারা রাশিয়াতে আসতে পারেন। রাশিয়া খুব সুন্দর একটা দেশ। আপনারা যখন আসবেন, যদি ঘোরার জন্য আসেন, অবশ্যই আমি বলবো যে আপনারা ইউরোপের পাশাপাশি রাশিয়াকে রাখতে পারেন। খুব সুন্দর একটা দেশ। আর যদি আপনারা সামার সিজনে আসেন তাহলে একটা সামারের সৌন্দর্য আছে, আর যদি উইন্টারে আসেন তাহলেও একটা উইন্টারের সৌন্দর্য আছে, আর দুটোটা আলাদা সৌন্দর্য। তো আমি বলবো যে আপনারা
ইউরোপের পাশাপাশি রাশিয়াও আসার চেষ্টা করবেন, কারণ রাশিয়া খুব সুন্দর এবং কি দেখার মতো একটা দেশ। আপনারা যখন আসবেন তখনই বুঝতে পারবেন আসলে রাশিয়ার সৌন্দর্যটা কী। গিয়ে আসলাম, ওইদিকে আমি আর যাবো না, ওইদিক চলে যাই। এখানে বসার জায়গাগুলো খুব সুন্দরভাবে দেওয়া, মনে হয় যে আস্থা গাছের 2 ভাগ করে সেটা এখানে বসার জন্য দেওয়া রাখছে। খুব সুন্দর লাগতেছে এগুলো, মনে হয় পুরো একটা গাছ, পুরো গাছটার কাইটা 2 ভাগ করছে, 2 ভাগ করে সুন্দর করে মাঝখানে জয়েন দিয়ে সেটা বসাই দিছে, সুন্দর লাগতেছে। ওইখানে আরেকটা আছে, খুব সুন্দর লাগতেছিল। হ্যালো, how are you? I'm fine, thank you. And you? Fine. What's your name? My name is Anna. Anna? Nasa. Макс? Максим или Макс? Я тоже могу разговаривать. Прикольно. Найс. Сайфул. Она знает английский? Нет, она знает. Ну, чуть-чуть, да? Ну, чуть-чуть все знаем. А вы Москва или... Да, русский. Не, Москва или другой город? Москва. Москва? Ну, хорошо. Я откуда похожа? Нет? Испания. Не, Испания что-то такое? Нет. Нет. Азия, какой страны? Какой страна? Сейчас. Азия нет. Ну, Азия это не Азия, но страна есть разные там. Япония? Нет, не Япония. Япония похоже... Нет, вы не японец. Сейчас. Сейчас мы вспомним. А ты умеешь, да, это? А? Играть умеешь? Да, он умеет. Ну, давай, попробуй. Монголия, например. Нет, не Монголия, Монголия это рядом здесь. Турция. Нет, не Турция тоже здесь. Бангладеш. Да, это рядом Индия. Класс. Рядом Индия, да. Как вам в Москве нравится? Да, очень. Сколько лет прошло, все уже гудят провода, все того же ждут самолеты. Девушка с глазами из самого синего льда, так под огнем пулемета. Должен же растаять хоть кто-то, скоро рассвет. Выхода нет, ключ поверни, полетели. Нужно вписать в чью-то тетрадь, кровью как метрополитене. Выхода нет. Очень класс, Макс. Спасибо. Все, пока. Пока. Стали. তো ওই দুইটা মেয়ে আর একটা ছেলে ওইখানে গিটার নিয়ে বসেছিল। তো ওরা আমাকে দেখার পর ডাক দিছে। তো ওই মুহূর্তে একটা আমার ফোন চলে আসছিল। তো আমি একটু ফোনে কথা বলতেছিলাম। তো আসার পথে চিন্তা করলাম ওরা যদি ডাক দিছে তাহলে একটু কথা বলি। তো ওদের সাথে কথা বলার পর আমি আবার চলে আসছি ক্রেমলিনের দিকে। ফলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। Раз в поселке у девчат переполох, кто их поднял с базара, кто их так встретил.
хора